তো বন্ধুরা এগুলো একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ সুজি আর আলু দিয়ে দারুণ মজাদার একটা নাস্তা টিফিন রেসিপি বানাবো। তো আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য আমি উনুন জ্বেলে দিচ্ছি আর বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সর্ষেটা একটু ভেজে নেব। বন্ধুরা, সর্ষেটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জল টকবক করে ফুটছে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা এইভাবে জলের মধ্যে দেবো আর অনবরত নাড়তে থাকবো। তো বন্ধুরা, এইভাবে সুজিটা খুব ভালোভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না সুজি থেকে জলটা একেবারে টেনে নিচ্ছে। বন্ধুরা দেখুন, নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে সুজিটার জল মেরে একটা শুকনো ডো বানিয়ে নিয়েছি। এবার আমি সুজিটা নামিয়ে নেব। এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। সুজিটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছি, সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু বিনস একদম কুচো কুচো করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝাল বুঝে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আগে থেকেই কিন্তু সুজিতে লবণ দেওয়া ছিল, তাই লবণটা বুঝেই দিতে হবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 4 চামচের 2 চামচ। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 4 চামচের 2 চামচ। আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। দিয়ে এই উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগবে। আপনারা খুব কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই খেতে পছন্দ করবে এই রেসিপিটা। আমার এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি এবার এই পাত্রে তুলে রাখছি। তো বন্ধুরা, আমি থালাতে একটু সাদা তেল নিয়েছি। তেলটা ভালো করে থালাতে লাগিয়ে দিচ্ছি এইভাবে চতুর্দিকে। এবারে যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম এই থালার মধ্যে নিচ্ছি। এবারে ভালো করে থালার মধ্যে এইভাবে ডোটা চেপে চেপে আমি এইভাবে চতুর্দিকে সমান করে লাগিয়ে দেব। তো বন্ধুরা, সুজি আর আলুর পুরটা দেখুন থালাতে আমি চৌকো শেপ দিয়ে ভালো করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিয়েছি চৌকো। এবার এই ছুরিটা নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। তো বন্ধুরা, আমি চৌকো করে শেপ দিয়ে কেটে নিয়েছি। এবারে ছুরি দিয়ে এইভাবে তুলে নেব। একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু উঠে আসবে। আর এইভাবে হাত দিয়ে চতুর্দিকটা একটু ভালো করে শেপ দিয়ে দেব। এইভাবে দেখুন সমস্ত কটা আমি কেটে কিন্তু শেপ দিয়ে ভালো করে এইভাবে সাইডগুলো আমি তুলে নেব। বন্ধুরা দেখুন, সব কটা টিফিন নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, এই বাটিতে কিছুটা ধনে পাতা নিয়েছি আর কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। একটা ময়দার ঘোল বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে ময়দার ঘোলটা আমার তৈরি হয়ে গেছে। খুব বেশি পাতলাও করব না, মোটাও করব না, মিডিয়াম এইরকম করব। এইবারে একটা নাস্তা আমি নেব, ময়দার ঘোলে ডোবাবো। আর এদিকে আমি বিস্কুট গুঁড়ো করে রেখেছি, বিস্কুট গুঁড়ো এইভাবে লাগিয়ে নেব। আর এখানে কড়াতে আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছি। হালকা তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা এইভাবে আমি কিন্তু সব টিফিন নাস্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা এইগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আর এই টিফিন নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা বাড়িতে থাকা এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই দারুণ সুস্বাদু টিফিন নাস্তাটা আপনারা বানাতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা এগুলো একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা বাকি যে কটা টিফিন নাস্তা বাকি রয়েছে একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে টিফিন নাস্তাটা, আর খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন। আপনাদের একটা দেখাচ্ছি, দেখুন ওপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা, আর ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে একবার সুজি আর আলুর এই রেসিপিটা বানিয়ে খাবেন, আমি আশা করব আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।